আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো ডেইলি ব্লগস, ডেইলি যা যা করি আর কি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারাও অনেক ভালোবাসা দেন আমাদেরকে। তো আজকে চলে আসছি কচু শাক রান্না করব। আমি আগে জানতাম না এইটাও কচু শাকে রান্না করা যায় এইভাবে। আমি আগে এইটা বাজার থেকে যখন বাক্স কচুটা কিনে নিয়ে আসতো, নিচের সাদা অংশটা নিয়ে আর এটা আমি ফেলে দিতাম, সব সময়ের জন্য তাই করতাম। তো একদিন যখন ফেলে দিচ্ছি তখন একটা ভাবি বলতেছে বাসায় যে, ভাবি এটা ফেলে দিচ্ছেন কেন? এটা তো আরও শাক করে রান্না করে খাওয়া যায়, অনেক মজা লাগে। তো আমি বললাম যে শাক করে রান্না করে খাওয়া যায়, মজা লাগে কিভাবে? ভাবি শাক করে রান্না করে, তখন ভাবি আমাকে বলে দিল। তো আমি ভাবলাম যে আমি যেহেতু জানতাম না, আমার মতো হয়তো বা অনেকেই জানেন না এইটা শাক করে রান্না করে খাওয়া যায়। আর সেই জন্যই আমি এই কচু শাকটা রান্না শেয়ার করতেছি আপনাদের সাথে। আর একটু পাট শাক নিয়ে আসছিল, পরিষ্কার করে রাখি দিয়েছিলাম বাছা বুচা, সেই পাট শাকটাও আমি রান্না করব। তো পাট শাক রান্না এমন আহামরি কিছু নয়, সবাই পারেন টুকটাক। তো যারা ছেলে মানুষ, তারা তো পাট শাক খাবে না, কারণ তারা নিজেরা পাট শাক বাছতেও পারবে না, রান্নাও করতে পারবে না। তো তাদের জন্য ঝামেলা নাই। তো কচু শাকটা এত সুন্দর একটা রান্না পদ্ধতি, এত ভালো, আমি কখনো জানতামও না, আর এত ভালো লাগে। তো আমি আগে পাট শাকটা রান্না করে নেই। তো পাট শাকের মধ্যেও রান্নার অনেক পার্থক্য আছে, আমি দেখেছি। এদিকের মানুষ ডিরেক্ট পাট শাকটা তেলের মধ্যে দিয়া কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে তারপরে ভালো করে শেষের দিকে নামায় ফেলে, নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে গেলে। আর আমরা কি করি, প্রথমে পাট শাকটা ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে লবণ দিয়ে পাট শাকটা আগে সেদ্ধ করে নিই। তারপরে এরকম করে আলাদা একটা কড়াইয়ের মধ্যে আগে শুকনো মরিচটা ভালো করে ভাজে নেব, কারণ শাকের মধ্যে শুকনো মরিচ কামড়ে খেতে অনেক মজা লাগে, স্বাদ লাগে। সেই জন্য শুকনো মরিচ তো শাকের মধ্যে আমরা দিবই, মাস্ট। যে কোনো শাকে হোক আমরা শুকনো মরিচটা দেবই। তো শুকনো মরিচটা কিন্তু আগে ভেজে নিতে হবে, পেঁয়াজের সাথে দিলে শুকনো মরিচটা কড়া ভাজা হয় না। তাই শুকনো মরিচটা তেলের মধ্যে আগে কড়া করে ভেজে নিতে হবে, তারপরে রসুন পেঁয়াজ দিতে হবে। আগে দিলে শুকনো মরিচটা কিন্তু সেই রকম কড়া একটা ভাজা হবে না। তারপরে আমি রসুন আর পেঁয়াজ কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিব, দিয়ে এগুলো ভালো করে লাড়াচাড়া করে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে শাকটা দিয়া তারপরে শাকটা আর একটু ভালো করে লাড়াচাড়া করে নেব। এই হচ্ছে আমাদের পাট শাক রান্নার রেসিপি। তো পাট শাক রান্না আমরা এভাবেই করি, অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে চিকন পাট শাক, তেতো তেতো একটু, আমরা বলি জাত জাত শাক। আর যেটা একটু মোটা টাইপের, পাতাটা একটু ন্যালপা ন্যালপা হয়, ওটাকে বলি মাদাই, ওইটা মিষ্টি মিষ্টি লাগে। আর এই শাকটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, স্বাদ লাগে। তো পাট শাকটা কিন্তু আমার ঠান্ডাটা অনেক ভালো লাগে, যে আমি রাতে রান্না করতেছি, যদি ঠান্ডা থাকে কালকে সকালে আমি তো একদম মহা খুশি, খেয়ে নেব। আর পাট শাকের সাথে আলু ভর্তা তো লাগবেই, আমাদের পাট শাকের সাথে আলু ভর্তা লাগে। আমরা যদি পাট শাক রান্না করি তো আলু ভর্তা করবই। গ্রামে আমরা কি করি, জমি থেকে পাট শাকের কুশি তুলে নিয়ে আসি, পাট শাক রান্না করি। আর এখন তো বাজারে সব সময় 12 মাসই শাক পাওয়া যায়। তো সব ধরনের বাজারে পাওয়া যায় না, গ্রাম এলাকার বাজারগুলোতে পাওয়া যায় না। তো শহরে একদম আপনার সব কিছু কিনতে পাওয়া যায়, যেগুলো গ্রামে প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়, আমরা তুলে খেতে পারি, সেগুলো এখন আর নাই। আমরা বাহিরে এসব কিছু কিনেই খাই। এখন কোথা থেকে তুলে আনি দিচ্ছে দিক। এখন এই দেখেন কচু শাকটা আমি কিভাবে রান্না করি। তো প্রথমে আমি সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি একটু দিয়ে দিছি। আর এখানে এখন পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো করে লাড়াচাড়া করব। বারবার খুন্তা দিয়ে লাড়াচাড়া করব, যাতে পেঁয়াজটা সমানভাবে হয়। এখন পেঁয়াজটা লাড়াচাড়া করার পর পেঁয়াজের মধ্যেই আমি মশলা দেবো। যেহেতু কচুটা আমি আগেই ভাপ দিয়ে নিছি, কচুটা তো প্রায় মনে করেন যে হয়ে গেছে। এখন কচুটা যেহেতু হয়ে গেছে, এখন আমি শুধু এইখানে ভাপ দিয়ে মশলাটা আগে কষিয়ে নেব। তো এর জন্য আমি কাঁচামরিচ আর রসুন আগেই বেটে রাখছি আমার স্পেশাল বাটনের মধ্যে। আমি ওটাকে স্পেশাল বাটনই বলবো, বাটনটা আমার ক্ষয় হয়ে গেছে, একটা বাটন নিয়ে আসা লাগবে বাড়ি থেকে। এখন দেখেন পেঁয়াজটা আমার হয়ে গেছে, এখানে আমি রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিব। রসুন আর কাঁচামরিচটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি বাটনটা ধোয়া পানি দিয়ে দিব। দিয়ে এখন আমি এর মধ্যে মশলা দিব। মশলা বলতে আপনার হচ্ছে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তারপরে গরম মশলা গুঁড়া, একটু কাঁচা জিরা গুঁড়া, এইসব আর কি। তো লবণটা পরিমাণ মতো দিবেন, কচুর মধ্যে বেশি হলে একদম বিস্বাদ লাগবে খেতে, আর কম হলে দেখবেন যে একটু মুখে ধরতে পারে কচুটা। তো ঝাল আর লবণটা একটু বেছে দেখে শুনে দিতে হবে।
তো এখানে আমি সব ধরনের মশলা, কাঁচা জিরার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে পানির মধ্যে আর একটু কষিয়ে নেব। এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখেন কালারটা, আমরা যেহেতু কাঁচামরিচের তরকারি খাই তো কালারটা এমনই আসবে। আমি তো গুঁড়ামরিচ খাই না, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। মশলা কষানো হয়ে গেলে কচুটা আমি এর মধ্যে দিয়ে দিব। এখন কচুটার পালা, কষানোর পালা। কচুটা যেহেতু সেদ্ধ করাই আছে তাই কচুটা ভালো করে আমি কষিয়ে নিব। কষিয়ে 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 অনেক সুন্দর করে কষিয়ে কষিয়ে নিব। আর এই কচু শাকটা হয়ে গেলে একদম কিন্তু আপনার লেবু লাগবে খেতে। কচু শাকের সাথে লেবু দিয়ে ভাত, গরম ভাত, কচু শাক, আহ কি স্বাদ! একদিন রান্না করে খেয়ে দেখবেন, কখনো আর এই কচুটা আপনারা ফেলে দেবেন না। এখানে আমি কচুটা কিন্তু কষাবো, অনেকক্ষণ কষাবো। তারপরে কষিয়ে কষিয়ে একদম নিচে পানি, আর একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব হালকা। মশলাটা যেহেতু প্রতিটা কচুর ভিতরে ভিতরে যাইতে হবে, সেই জন্য অল্প একটু পরিমাণে পানি দিয়ে আমি কচুটা ঢেকে দিব। তারপরে কিছুক্ষণ পর এসে দেখবো যখন পানিটা নিংড়িয়ে গেছে তখন কচুটা একদম তেল ছেড়ে দিবে, সেই সময় আমি কচুটা নামিয়ে নেব। একদম লতি রান্না করার মতো হয়ে যাবে। এই যে কচুটা প্রায় আমার হয়ে গেছে, আর একটু হয়ে গেলেই হয়ে যাবে। দেখেন আমার কিন্তু কচু শাক রেডি। তো কচু শাকটা দেখতে অনেক ভালো লাগতেছে, লোভনীয় লাগতেছে। এখন আমি ভাতের সাথে খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। তো আমি ভাত নিলাম, এখানে কচু শাকটা নিলাম, আমার পাট শাক নিব, আর হচ্ছে লেবু নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। একটা শুকনো মরিচও নিলাম খেয়ে। তো আমি খেয়ে দেখেছি কচু শাক ভাত লেবু দিয়ে, অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই